আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে বর্ষাকালীন লাউ, এই যে আমি এখানে লাগাইছিলাম যে এটা বর্ষাকালীন লাউ। দেখেন এখানে কিন্তু আমি আগাটা কেটে দিয়েছি। 1 ফুট পরে যখন আগা কেটে দিয়েছি, এখন এখান থেকে দেখেন কতগুলা শাখা প্রশাখা এখানে বাইর হইতেছে। এই যে সম্পূর্ণ শাখা প্রশাখা বাইরিয়া এগুলা কিন্তু বিস্তৃত হইতেছে, সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে যাইতেছে। এই যে দেখেন এখানে এগুলা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু শাখা প্রশাখা বাইরে গেছে, কারণ আমি এখান থেকে একটা আগা কেটে দিয়েছিলাম। 1 ফুট করে কাটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু অনেকটাই শাখা প্রশাখা বাইরে হইতেছে। অতি দ্রুত এখানে কিন্তু আমার লাউ ধরবে। তাই আপনারা এইভাবে এই লাউ গাছের আপনারা এইভাবে আগাগুলা কেটে দিবেন। কিভাবে কেটে দিবেন আমি দেখাচ্ছি। এই যে এতটুক আমি যেখানে ধরছি এখানে এতটুক পর্যন্ত আপনারা কেটে দিবেন, এতটুক পর্যন্ত আপনারা কেটে দিবেন। কেটে দিলে তাহলে পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনার শাখা প্রশাখা বাইরে। এই যে দেখেন আমার এখানে কিন্তু শাখা প্রশাখা বাইরে গেছে। এই যে এখানে কিন্তু এগুলো কিন্তু শাখা প্রশাখা বাইরে হইতেছে। এই যে শাখা প্রশাখা বাইরে হইতেছে। শুধু এখানে না, আমার আরো আছে। তাই আপনারা এই হিসাবে লাউ চাষ করুন, কারণ লাউ চাষে বর্ষাকালীন লাউ আপনারা জানেন গত বছর বর্ষা হওয়াতে নিচু যে জমিনগুলো আছে এগুলা কিন্তু এই তলিয়ে গেছে। তলিয়ে যাওয়াতে কৃষকেরা অনেক মার খেয়েছে। তাই বাজারে ঊর্ধ্বমুখী হয়ে গেছে সবজির দাম। একটা লাউ আপনার 100, 120 টাকা, 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তাই 150 টাকা যেন বিক্রি না হয়, আমরা যেন একবারে কম দামে খেতে পারি। তাই আমরা নিজেরা যদি চাষাবাদ করতে পারি, তাই আপনারা এখনই সময়, লাউয়ের বিচি লাগাবার সময় আপনারা লাউয়ের বিচি লাগান। তাহলে এই হিসাবে আপনাদের লাউ, এই যে আমার এখানে কিন্তু ফুল আসার সম্ভাবনা রয়ে গেছে, ফুল আসবে। আমি কিন্তু এখানে আবার কীটনাশক স্প্রে করব। দেখেন এখানে কিন্তু কিছু পোকা বসে গেছে। এই যে দেখুন, এই যে লাল পোকা, যেটা এই লাল পোকাটা কিন্তু এটারে কারেন্ট পোকা বলা হয়। এই যে দেখুন এখানে কারেন্ট পোকা বসে গেছে, কিন্তু আমি এখানে বিষ স্প্রে করব। বিষ স্প্রে করলে ইনশাআল্লাহ আমার গাছের আর কোনো সমস্যা হবে না। তাই আপনারা বেশি বেশি লাউ চাষ করুন। বর্ষাকালীন অনেক সবজি আছে, আপনারা এগুলো চাষাবাদ করুন। চাষাবাদের মাধ্যমে আপনার অবশ্যই নিজের খাদ্যের চাহিদা মিটাইও আপনি কিছু বাজারজাত করতে পারবেন। তাই আপনারা ঘরে বসে না থেকে বন্ধুগণ আপনারা লাউ চাষ করুন, এবং কি মিষ্টি কুমড়ার চাষ করুন, এবং কি এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের সবজি লাগানো আছে আমার এখানে। তাই আপনারা এই সবজি চাষাবাদ করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।